নমস্কার বন্ধুরা, শ্রীমাস কিচেন থেকে সকল বন্ধুকে স্বাগত জানাই। বন্ধুরা, অতিরিক্ত গরম পড়েছে, খাওয়া দাওয়া না করলে হবে না, কিন্তু খুব তেল মশলাযুক্ত খাবার খেতে ইচ্ছে করে না। তাই খুব কম তেল মশলা দিয়ে আমি একটা রেসিপি তৈরি করলাম, একটা আম আর একটা টমেটো দিয়ে। এই রেসিপিটা যদি আপনারা একবার খান মুখে লেগে থাকবে। আম টমেটো দিয়ে যে রেসিপিটা রান্না করব খেতে হবে দুর্দান্ত, আর সেই টেস্ট এই গরমে খুব ভালো লাগবে। নতুন বন্ধু ও পুরনো বন্ধুর অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তাহলে বন্ধুরা চলুন দেখে নিই রেসিপিটা। এখানে 4টে দেশি পুঁটি মাছ নিয়েছি। দেশি পুঁটি মাছটা কত বড় তাই না, মাছগুলো পেটটা ম্যাছে ভর্তি, তাই সামনেটা কেটে পেটটা বের করে দিয়েছিলাম, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, পেটে রেখে দিয়েছি মাছটা। আর 4টে পুঁটি মাছ আমাদের দুজনের জন্যে হয়ে যাবে, তাই অন্য কোনো মাছ আর দিলাম না। আপনারা চাইলে শোল মাছ বা অন্য কোনো মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন। মাছটায় পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। আর একদিকে একটা বাটিতে হাফ চামচ সর্ষে নেবো। এখানে যেহেতু মাছ কম, তাই সর্ষেটাও কম পরিমাণে দিয়েছি, এটা শিলে বেটে নেবো। সর্ষেটা আমার বাটা হয়ে গেছে। আর একদিকে কড়াই গ্যাসে চাপিয়ে দিয়েছি, ভালো করে কড়াইটা গরম করে নিয়েছি, সর্ষের তেল দিয়ে দিলাম। মাছগুলো মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। দেখুন, এইভাবে মাছগুলো ভাজলে কখনোই মাছগুলো ভেঙে যাবে না, আর মাছ ভাজাগুলো খুব সুন্দর হবে। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, মাছগুলো তুলে নেবো। এইভাবে অন্য মাছগুলো ভেজে নেবো। কম মাছ হলেও টেস্ট তো পাল্টাবে না, তাই পুঁটি মাছটা আমি আলাদাভাবেই কম তেল মশলা দিয়ে রান্না করে নিলাম। এবার যে তেলটা বেঁচে আছে মাছ ভেজে, সেই তেলে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা ভাজা হলে এবার দিয়ে দেবো একটা খোসা ছাড়িয়ে কুচিয়ে রাখা আম, তার সাথে দিয়ে দেবো একটা টমেটো। টমেটোটা আমি কেটে নিয়েছি। আম ও টমেটোটা কম্বিনেশন ফ্লেভারটা হবে অপূর্ব। আর আম আর টমেটোটা একটু ভেজে নেব। আম টমেটোটা একটু ভাজা হলে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা যেমন পরিমাণে মাছ থাকবে সে অনুযায়ী কম বেশি দিয়ে দেবেন। আর তার সাথে দেব পরিমাণ মতো হলুদ। নুন হলুদ দিয়ে আর একটু ভেজে নেবো, 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেবো। টমেটো আমটা ভাজা হলে একটু নরম হয়ে যাবে। তার সাথে দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা। আমি এখানে কোনো শুকনো লঙ্কা ব্যবহার করছি না। আম টমেটোটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সর্ষে বাটাটা। সর্ষে বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আম টমেটোটা যাতে দানা দানা না থাকে, তার জন্য সর্ষে বাটার সাথে সাথে নাড়াচাড়া করার সময় খুন্তি দিয়ে ভালো করে আম টমেটোটা পেস্ট করে নিতে হবে। এতে কী হবে, টমেটোটা দেওয়ার জন্য কালারটাও টেস্টটা দুর্দান্ত হবে, আর আমটাতে তো টেস্টটা বাড়াবেই। দেখুন, এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করার জন্য আম টমেটোটা একেবারে গলে গিয়েছে। এবার দিয়ে দেবো 1 চামচের মতো চিনি। এখানে বেশি চিনি দেবেন না, কারণ একটু টক টক থাকবে বান্নাটা, এতে মাছটা খেতে খুব ভালো লাগবে। ভালো করে বান্নাটা ভাজা হয়ে গিয়েছে। এবার ছোটো বাটির 1 বাটি জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপির ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বান্নাটা 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো মাছগুলো। এখানে মাছগুলো দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেবো মাছের সাথে গ্রেভিটা ঝোল ঝোল হবে না, এমন গ্রেভিটা হবে যে পুঁটি মাছের গায়ে লেগে থাকবে। মাছগুলো গ্রেভিতে দেওয়ার পর একটু ফুটে আসার পর গ্যাসের ফ্লেমটা কম করে দেবেন। দেখুন, এই মতো অবস্থায় গ্রেভিটা অনেকটাই কমে গিয়েছে, মাছের গায়ে গায়ে লেগে আছে। এই অবস্থায় গ্যাস অফ করে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবেন। দেখলেন তো বন্ধুরা, কত সহজে কত কম তেল মশলা দিয়ে একটা সুন্দর পুঁটি মাছের রেসিপি তৈরি হয়ে গেল। আপনারা চাইলে ছোট পুঁটি মাছ দিয়েও এটা করে নিতে পারেন। আপনারা এইভাবে একবার আম থাকতে থাকতে রান্না করে নিতে পারেন। আশা করি আপনাদেরও এটা ভালো লাগবে। বন্ধুরা, আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।